হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ পয়লা বৈশাখ, আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা চলে এসেছি একটা কিউএনএ ভিডিও নিয়ে। চলো এবার স্টার্ট করা যাক। অনেকেই অনেক প্রশ্ন করেছো, সেইগুলির উত্তর আমি আজকে দেব। আমি আর আমার বান্ধবী মিলে আজ সেই অ্যান্সারগুলি আপনাদের দেব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, টিয়া সার্জু কোশ্চেন করেছে, তুমি কি এক্সাম দিয়ে অ্যাডমিশন হয়েছিলে? হ্যাঁ, আমি এন্ট্রান্স এক্সাম দিয়ে এখানে অ্যাডমিশন হয়েছি। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমরা চলে যাব সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, দিদি তুমি কি সায়েন্স নিয়ে পড়েছো? না, আমি মাধ্যমিক দেওয়ার পর থেকে আর্টস নিয়ে পড়াশোনা করেছি। তারপর হচ্ছে টিয়া সিংহ কমেন্ট করেছে, গভর্নমেন্ট না প্রাইভেট থেকে করছো? আমি গভর্নমেন্ট থেকে জিএনএম করছি। তারপর হচ্ছে ধোনি এমআই জিজ্ঞেস করেছে, দিদি নার্সিংয়ে কি কোনো রকম আই টেস্ট হয়? প্লিজ রিপ্লাই। এটা তুই বল। এখানে আসার আগে যে মেডিকেল সার্টিফিকেট বানানো হয়, সেখানে তো অবশ্যই আই টেস্ট, হ্যাঁ, মেডিকেল সার্টিফিকেট বা ফিট সার্টিফিকেট, সেখানে অবশ্যই আই টেস্ট করতে হবে। আই টেস্ট যাবতীয় টেস্ট হয়। দিয়ে কমল মাহাতো কমেন্ট করেছে, দিদি তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্ট? আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। এরপর আমরা আর একটা কোশ্চেন দেখে নেব। বলছি, দিদি এক্সামে তো হচ্ছে ওএমআর সিটে দিতে হয়, কিন্তু সেখানে যে 2 নম্বরের কোশ্চেন থাকে সেগুলো কি এক্সট্রা সিটে লিখতে হয় নাকি? প্লিজ একটু বলো। না, কোনো এক্সট্রা সিট সেখানে থাকে না। যে ওএমআর সিটটা দেয় সেখানেই লিখতে হয়। যে ক্যাটাগরি 1 থাকে তার মধ্যে যে ABCD থাকে, সেটা একটাতেই একটা করেই লিখতে হয়। ধরুন ABCD আছে, তো তার মধ্যে ধরুন অ্যান্সার হচ্ছে ওর বি, তাহলে বি এর ঘরটাতে রাউন্ড করে ভরাতে হয়। কিন্তু ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে সেটা একের বেশি অ্যান্সার হতে পারে, তার জন্য ধরুন বি আর সি অ্যান্সার, তাহলে বি এরটাও পূরণ করতে হবে, আবার সি এরটাও পূরণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। লাস্ট কোশ্চেনটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, দেখিনি কি কোশ্চেনটা আছে। তোমার কি বিয়ে আছে?